बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না বাই নাসিমা বেবি থেকে আমি নাসিমা চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে পোলাওয়ের পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। এটা কোনো বিয়ে বাড়ির স্টাইলের রেসিপি না, আমি বেশিরভাগ সময় নিজের বাসায় যেভাবে পোলাও রান্না করি ঠিক সেই রেসিপিটাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। কম বেশি সবাই আমরা পোলাও রান্না করতে জানি, কিন্তু অনেকেই বলে পোলাও ঝরঝরে হয় না বা নরম হয়ে যায়। তাই আজকে আমি এই ঝরঝরে পোলাও রান্না করার টিপস সহ দেখিয়ে দিব। এবং আবারও অনেকে আছেন যারা একেবারেই নতুন গৃহিণী বা ব্যাচেলার, তারাও জানেন না যে পোলাও রান্না করতে গেলে কতটুকু পানি দিতে হবে। সেই সব কিছুর সমাধান আজকে এই রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আগে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি আমি এই ঝরঝরে পোলাওটি কিভাবে রান্না করলাম। আমি প্রথমেই চাউল নিয়ে নিব। আমি এখানে আধা কেজি কালিজিরা পোলাওর চাউল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতির চাউল নিয়ে নিতে পারেন, তবে আমার কাছে সাদা পোলাও কালিজিরা চাউলের পোলাওটাই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি কালিজিরা পোলাও চাউল নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজে কুচি করে কেটে নিয়েছি। আলু বোখারা ও কিশমিশ নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়েছি 3-4টি, লবঙ্গ নিয়েছি, এলাচি নিয়েছি 4টি এবং দারুচিনি নিয়ে নিয়েছি। এবার আমি এলাচিগুলোকে হাত দিয়ে একটু ফেটে নিব, তাতে করে এটার ফ্লেভারটা ভালোভাবে পোলাওতে ছড়িয়ে পড়বে। আর চাউলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে আমি ঘি ঢেলে দিয়েছি, আন্দাজ করে ঘি দিয়েছি। এবার ঘি গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা বাদামি করে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে এলে একে একে সব শুকনো মশলাগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো। শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব। এবার ধুয়ে ছেঁকে রাখা চাউলগুলো দিয়ে দিলাম, কারণ চাউলগুলো ভালোভাবে ছেঁকে নিলে পানি যেন না থাকে, তাহলে ভাজতে সুবিধা হবে এবং পোলাওটাও ঝরঝরে হবে। আমি এখন এই পোলাওটা ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পোলাও থেকে একটা সুন্দর ফ্লেভার না আসে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলু বোখারা এবং কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার এই পোলাও ভাজার সাথে আলু বোখারা এবং কিশমিশগুলো ভাজা হয়ে যাবে। এবার আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি আপনাদের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে পোলাও, খিচুড়ি, বিরিয়ানিতে মটরশুঁটি দিলে খুব ভালো লাগে। একটু সবুজ সবুজ রং থাকে, দেখতে অসাধারণ সুন্দর লাগে। দেখুন আমি কত সুন্দরভাবে চাউলগুলো ভেজে নিয়েছি। এই চাউলগুলো দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরে হয়েছে, কোনো চাউলের সাথে লেগে নেই। আর আমি এই পটটি দিয়েই মেপে নিয়েছিলাম চাউল, তাই আমি এই পটের মাপেই আমি পানি দিব। আমি পানি আগেই ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটানো পানি থেকেই আমি পানি দিলাম। এখানে 1 কাপ যেহেতু নিয়েছি, আমি 2 কাপ পানির একটু কম দিয়ে দিব, কারণ পুরো পানিটা আমি এখন দিব না। যদি আমার লাগে তাহলে আমি অবশিষ্ট পানিগুলো পরে দিয়ে দিব। এবার আমি ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে পানি বলক এসেছে, আমি চুলাটা কমিয়ে দিলাম। এবার দেখুন পানিটা কমিয়ে মোটামুটি একটা শুকিয়ে এসেছে। এবার আমি আবারও একটু নেড়ে দিব। উল্টে দিয়ে
একটু ভালোভাবে উল্টে দিয়ে দেখুন আমার মনে হচ্ছে ওই পানিটুকু আমার লাগবে। আমি এখন ওই অবশিষ্ট পানিটুকু দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন পোলাওটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আরেকটু চাউল সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি আবারও একটু উল্টে দিচ্ছি। খুব আলতোভাবে একটু উল্টে দিব, নিচের থেকে চাউলগুলো উপর দিকে উঠিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আবারও সুন্দর করে চাউলটাকে নেড়ে চেড়ে ঢেকে দিলে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর আমাকে নাড়তে হবে না বা আর আমি ঢাকনাও উঠাবো না। এভাবেই আমি পোলাওটা ঢেকে দিব। 10 মিনিট পর দেখুন পোলাও কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং একটা ভাতের সাথে আরেকটা ভাত একটুও লেগে নেই, আর তেলও চপচপ করছে না। আমার ঘি যে দিয়েছিলাম সেটা পুরোই পরিমাণ মতো হয়েছিল। আমার আর পোলাওয়ের জন্য কোনো চিন্তা করতে হলো না, একদম পারফেক্ট হয়েছে। আর আপনারা সব সময় পানিটা একটু কম দিবেন প্রথমে, তারপর লাগলে পরে দিয়ে দিবেন। দেখুন পুরা চাউল যেভাবে ভাতটা ছিল, একটা ভাতও ভাগ হয়নি বা একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে নেই। পারফেক্ট পোলাও রান্না হয়েছে, তৈরি হয়ে গেল ঝরঝরে সাদা পোলাও। আপনারা সব সময় পানি গরম করে পোলাও, বিরিয়ানি বা খিচুড়িতেই ইউজ করবেন, তাতে করে আপনাদের পোলাও আর কখনোই নষ্ট হবে না। আশা করছি এভাবে তৈরি করলে আপনাদের পোলাও কখনো নরম হয়ে যাবে না, ঝরঝরে হবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার রেসিপিটি ফলো করলে অবশ্যই পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।